আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঠাকুরগাঁয়ে ইউএনের রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিল বিএমপি নেতা। প্রিয় দর্শক, যমুনা টিভি এই নিউজটি করেছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা নিউজ পোর্টালেই এই নিউজটি এসেছে। এখন এই ঘটনাটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। দেখেন, আপনার চিন্তা ভাবনার সঙ্গে কোন ব্যাখ্যাটা ম্যাচ খায় একটু চিন্তা করবেন, ঠিক আছে? যেটাই মিল হবে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন, এখানে যেভাবে ছড়ানো হচ্ছে মানে পুরোপুরি কিন্তু বিএনপির বিপক্ষে। কারণ একটা ইউএনের রুমের মধ্যে ঢুকে সেখানে গিয়ে হট্টগোল করা, এরপরে নিয়োগ পরীক্ষার কাগজপত্র এখান থেকে ছিনিয়ে নেওয়া, এটা কিন্তু গুরুতর একটা অপরাধ এবং এই অপরাধের কারণে কিন্তু বিএনপির কিন্তু নাম খারাপ হবে এবং বিএনপির ওই স্থানীয় যেসব নেতারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা বহিষ্কারও হতে পারে। যেহেতু এটা ভিডিও ধারণ করা হয়েছে, তার একটু আমাদের নজরে গেলে বহিষ্কারও হতে পারে, তাই না? এখন আমাদেরকে আসলে মূল ঘটনাটা একটু যাচাই করার চেষ্টা করতে হবে। আসলে এই ধরনের ঘটনা বিএনপির লোকজন যেটা করেছে এটা কি করা উচিত হয়েছে নাকি উচিত হয় নাই, এটা নিয়ে দুইটা ব্যাখ্যা দেব। আপনার মতের সঙ্গে যেটা মিল খাবে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। 1 নম্বর পয়েন্টে যদি আমরা হিসাব করি যে একজন ইউএনের অফিসে ঢুকে বিএনপির লোকজন এভাবে হট্টগোল করে এই যে আপনার নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিল, এটা গুরুতর অপরাধ। এর জন্য ইউএনও যদি ইচ্ছা করে পুলিশ ডেকে তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন যে এই যে আঞ্চলিকভাবে যেসব ইউএনওগুলো রয়েছে বিভিন্ন উপজেলায়, এখানে আসলে স্থানীয় যেসব বিএনপি নেতা বলেন আওয়ামী লীগ বলেন, মানে ইউএনওরা সবসময় মানে ওই যে আপনার হুমকি ধুমকি ঝাড়ি মাতুব্বরি ওই জামাতের লোকের উপরে করতে পারে। ওই যে জামাতের লোকজন নম্রভদ্র, তাদের তো লাঠিয়াল বাহিনী নাই, সন্ত্রাসী বাহিনী নাই যে ওই লোকজন ডেকে এনে ইউএনওকে হুমকি ধুমকি দেবে। এই লোক তো জামাতের নাই। এই জন্য জামাতের কোনো নেতাকর্মী যদি ওই ইউএনওর কাছে আসে সেখানে ইউএনও কিন্তু গরম দেখায়। কিন্তু বিপরীতে যদি আমরা দেখি বিএনপির লোকজন যদি আসে অথবা আওয়ামী লীগের লোকজন যদি আসে, বিগত দিন যারা আইছে আর এখন তো বিএনপির লোকজন আসতেছে, তাদের কথা বলতেছি, তখন সেখানে তিনি বিড়াল হয়ে যায়। কারণ তাদের সঙ্গে থাকে লাঠিয়াল বাহিনী, সন্ত্রাসী বাহিনী। বিএনপির বিপক্ষে গেলে, আওয়ামী লীগের বিপক্ষে গেলে অফিস থেকে বের হওয়ার পরে অথবা অফিসের ভিতরেই শুরু হবে অ্যাকশন। এবং স্থানীয় পর্যায়ে প্রশাসন যারা থাকে সেই প্রশাসনও তেমন কোনো কাজ করে না এই ওনার কথায়। কারণ স্থানীয় বিএনপি আওয়ামী লীগের যে পাওয়ার লাঠিয়াল বাহিনী রয়েছে, প্রশাসনও বিএনপি আওয়ামী লীগের বাইরে কথা বলতে পারে না। এখনকার আওয়ামী লীগের কথা বলতেছি না, বিগত দিন যে আওয়ামী লীগ গেছে সেই সময়টার কথা আর কি মেলাইলাম, ঠিক আছে? শুধু পারে কি জামাতের বেলায়, ওই যে জামাতের লাঠিয়াল বাহিনী নাই, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আমার কথার সঙ্গে কি একমত একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় বিএনপি যেটা দাবি করতেছে যে এই যে নিয়োগপত্র এখানে যে নিয়োগ দেওয়া হচ্ছে, ইউএনওর অফিস থেকে যে নিয়োগ পরীক্ষা হয়েছে এবং এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, বিএনপির দাবি হচ্ছে এখানে ফ্যাসিবাদের দোষরা ঢুকতেছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষদেরকে পুনর্বাসন করা হচ্ছে। এই দাবি তারা তুলে সেখানে নিয়োগ পরীক্ষা এইগুলো সমস্ত কিছু বাতিল করার তারা কথা বলতেছে। কিন্তু এই উপজেলার ইউএনও সে তো মানতেছে না, সে বলতেছে এগুলো ফর্মালিটি মেনেই হয়েছে, এখন যাচাই বাছাই হবে, অতএব এগুলো নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করেন নাই। কিন্তু মূলত হচ্ছে বিএনপি চাচ্ছে যে বিএনপির লোকজন, বিএনপি সুপারিশকৃত লোকজন এখানে নিয়োগ পাক। এই জন্য তারা এখানে এসে ওই যে আওয়ামী লীগের মানে দিয়ে দোহাই দিয়ে ফ্যাসিবাদের লোকদেরকে আপনার পুনর্বাসন করতেছেন, রাতের অন্ধকারে পুনর্বাসন করতেছে, তার বিভিন্ন কথাবার্তা বলে আর কি একটা চাপ তৈরি করা, এবং সেটা তারা করেছে। করে লাস্টে সেখানে ইউএনওর সাথে কথা কাটাকাটি করে তারা সেই কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পেয়েছেন। এখন এই যে একটা ঘটনা এভাবে ব্যাখ্যা করলাম, এই ঘটনাকে আর একভাবে ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে যে বাস্তবিক অর্থেই হতে পারে, যেহেতু এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যত ইউএনও আছে তারা কিন্তু ফ্যাসিবাদের সময় কিন্তু নিয়োগপ্রাপ্ত। অতএব অসংখ্য জায়গায় এই ধরনের ইউএনওর কর্মকাণ্ড কিন্তু বিতর্কিত এবং তারা ফ্যাসিবাদের দোষদেরকে পুনর্বাসন করে যাচ্ছে। সেই জায়গা থেকে বিএনপির এই ধরনের সন্দেহ এটা সত্য হতে পারে, বুঝছেন? কিন্তু
এই জন্য তারা টের পেয়ে এখানে এসেছে এবং তারা ইউনোকে শাসাচ্ছে এবং বলতেছে আপনারা ফ্যাসিবাদের দোষীদেরকে কেন পুনর্বাসন করতেছেন, এটা আমরা মেনে নিতে পারবো না। বুঝতে পারছেন, ঘটনা সত্য হতে পারে। ব্যাখ্যাটা আমি দুইভাবে করলাম। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে বাস্তবিক অর্থেই কি আসলে ফ্যাসিবাদের দোষীদেরকে ইউনোরা এখানে নিয়োগ দিচ্ছে বিভিন্নভাবে, রাতের অন্ধকারে বিভিন্নভাবে টাকা পয়সা খায়, নাকি এটাকে একটা এক্সকিউজ হিসেবে কাজে লাগিয়ে বিএমপি তাদের লোকজনকে অথবা তাদের সুপারিশকৃত লোকদেরকে যাতে এখানে নিয়োগ দেওয়া হয় সেই জন্য চাপ প্রয়োগ করতেছে? আপনার কাছে কোনটা মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আমি দুইভাবেই ব্যাখ্যা করলাম। কিন্তু যাই হোক না কেন, কিন্তু ইউনোর অফিসে ঢুকে বিএমপির লোকজন এভাবে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু বিশাল বড় অপরাধ এবং এর জন্য অবশ্যই আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি জানাচ্ছি। ঠিক আছে। আর সাথে সাথে জামাতকেও একটু পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে দেখেন, যারা যেভাবে কথা শুনে সেভাবে সেই কাজ করতে হবে। সোজা আঙ্গুলে ঘি যদি না উঠে আঙ্গুল বাঁকা করতে হবে, সেই রাজনীতিতে ঢুকতে হবে। আমি জাস্ট একটু টাচ দিলাম, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, তো এ বিষয়ে কোনো কমেন্ট থাকলে সেটাও করতে পারেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।